শ্রুতিনাটক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা শুনছেন পার্থর সঙ্গে নতুন করে শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। সবকটি পর্ব শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সমস্ত নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে শোনার সুযোগ করে দিন। শুরু করছি পার্থর সঙ্গে নতুন করে শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পর্ব ৮। এই পর্বেও আপনারা শুনবেন মাস্টারের সঙ্গে ঠাকুরের তৃতীয় দর্শনের সময় ভক্তদের সঙ্গে ঠাকুরের কথোপকথন। ঠাকুর ভক্তদের সঙ্গে বিভিন্ন রকমের আলোচনা করছিলেন। করতে করতে ঠাকুর বললেন, জানো তো, ঈশ্বরের সৃষ্টিতে নানা রকমের জীব জন্তু গাছপালা আছে। জানোয়ারের মধ্যে ভালো আছে, আবার খারাপও আছে। বাঘের মতো হিংস্র জন্তু আছে গো। গাছের মধ্যে অমৃতর মতো ফল, আবার বিষ ফলও হয়। তেমনি মানুষের মধ্যেও ভালো আছে, মন্দ আছে, সাধু আছে, অসাধু আছে, সংসারী আছে, আবার ভক্তও আছে। দেখো, জীব চার রকমের: নিত্য জীব, বদ্ধ জীব, মুমুক্ষু জীব আর মুক্ত জীব। যারা সংসারে থাকে জীবের মঙ্গলের জন্য, জীবেদের শিক্ষা দেবার জন্য, তারা নিত্য জীব। বদ্ধজীব বিষয়ে আসক্ত হয়ে থাকে আর ভগবানকে ভুলে থাকে, ভুলেও ভগবানের চিনতে করেনি গো। মুমুক্ষু জীব হলো যারা ওই মুক্ত হবার ইচ্ছে করে তারা, কিন্তু সবাই তো মুক্ত হতে পারেনি গো। তাদের মধ্যে কেউ কেউ মুক্ত হতে পারে, আবার কেউ কেউ মুক্ত হতে পারেনি। আর যারা সংসারে কামিনী কাঞ্চনে আবদ্ধ নয়, যেমন সাধু মহাত্মা, এরা, যাদের মনে বিষয় বুদ্ধি নেই, যারা সব সময় হরিপাদ পদ্ম চিন্তা করে, তারা হলো মুক্ত জীব, বুঝলে? দেখো, ওই যেমন পুকুরে জাল ফেলা হয়, দু চারটে মাছ এমন শেয়ানা যে কখনো জালে পড়ে না, নিত্য জীব এদের মতনই গো। আবার অনেক মাছ জালে পড়ে, এদের মধ্যে কতগুলো পালাবার চেষ্টা করে, এরা হলো মুমুক্ষু জীব, বুঝলে? কিন্তু সব মাছ পালাতে পারে না। দু চারটে ধপাং ধপাং করে জাল থেকে পাইলে যায়, তখন জেলেরা বলে ওই একটা মস্ত মাছ পাইলে গেল। কিন্তু বেশিরভাগ মাছই পালাতে পারেনি, আর পালাবার চেষ্টাও করেনি, বরং জাল মুখে করে পুকুরের পাঁকের ভিতরে গিয়ে চুপ করে মুখ গুঁজতে শুয়ে থাকে। মনে করে আর কোনো ভয় নেই, আমরা বেশ আছি। কিন্তু জানে না তো, জেলে হর হর করে টেনে আড়ায় তুলবে। এরা বদ্ধজীবের মতন গো। সংসারী লোক বদ্ধজীব। বদ্ধজীবেরা সংসারের কামিনী কাঞ্চনে আবদ্ধ হয়েছে, হাত পা বাঁধা। এরা মনে করে যে কামিনী কাঞ্চনেই সুখ হবে আর নির্ভয়ে থাকবে। জানে না তো, ওইটি মৃত্যু হবে। বদ্ধজীব যখন মরে, তার পরিবার বলে, তুমি তো চললে, আমার করে গেলে। আবার এমনই মায়া যে প্রদীপটাতে বেশি জ্বলতে জ্বললে বলে তেল পুড়ে যাবে। জ্বলতে কমিয়ে দাও। এদিকে মৃত্যু শয্যায় শুয়ে রয়েছে। বদ্ধজীবেরা ঈশ্বর চিন্তা করেনি গো। যদি অবসর হয়, তাহলে হয় আবোল তাবোল গপ্প করে, নয় নিচে কাজ করে। জিজ্ঞেস করলে বলে, আমি চুপ করে থাকতে পারি নে, তাই বেড়া বাঁধছি। হয়তো সময় কাটে না দেখে তাস খেলতেই আরম্ভ করে দেয়। হ্যাঁ, হ্যাঁ গো।